একজন বড় মাপের খেলোয়াড় একটা দেশের ফুটবলীয় পরিমণ্ডল কিভাবে বদলে দিতে পারেন সেটা জ্বলজ্বলে উদাহরণ হামজা চৌধুরী। হামজার আগমনে বাংলাদেশের ফুটবল যেন তার হারানো যৌবন ফিরে পেয়েছে। ফুটবল নিয়ে পুরো দেশেই নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে, যা বহুদিন দেখা যায়নি। তবে ইংল্যান্ডে হামজার ঠিকানা এবার বদলে যাচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ধারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ফিরতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে। লেস্টারের সঙ্গে তার আরও ২ বছর চুক্তি আছে। যদিও গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে নাম লেখানোর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে আগামী মৌসুমে হামজাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে। তবে ক্লাব পরিবর্তনের ক্ষেত্রে তিনি নিশ্চয়ই আর্থিক বিষয় আশয়েও ভেবে দেখবেন। শেফিল্ডে থাকতে হামজা কত বেতন পেতেন কিংবা মূল ক্লাব লেস্টার সিটিতে সর্বশেষ তার আয় কত ছিল, এই নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কৌতূহল আছে। যদিও ক্লাবগুলো ফুটবলারদের পারিশ্রমিকের অঙ্কটা বরাবরই গোপন রাখার চেষ্টা করে, কিন্তু নানা মাধ্যম হয়ে শেষ পর্যন্ত অঙ্কটা প্রকাশ পেয়েই যায়। ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজি যেমন বিশ্বের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সার্বিক তথ্য সংগ্রহ করে থাকে। ক্যাপোলজি তথ্য অনুযায়ী শেফিল্ডে থাকতে হামজা সপ্তাহে ৪১,৪৭৩ ইউরো অর্থাৎ ৫৭,৮২,০০০ টাকা বেতন পেতেন। সেই হিসেবে ক্লাব থেকে তার দৈনিক আয় ছিল ৫,৯২৪ ইউরো বা ৮,২৬,০০০ টাকা। হামজার সঙ্গে শেফিল্ডের ধারে চুক্তি ছিল ২৭ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত। এই ১২৪ দিনে তার পাওয়ার কথা ৭,৩৪,৫৭৬ ইউরো অর্থাৎ ১০,২৫,৭৬,০০০ টাকা। ক্যাপোলজি আরও বলছে, ২০২৪-২৫ মৌসুমে হামজাই ছিলেন শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। তার সমান বেতন পেয়েছেন চিনিয়ান ফরওয়ার্ড বেন ব্রিয়েটন দিয়াজ ও ইংলিশ স্ট্রাইকার রিয়ান ব্রুস্টার। ২৭ জানুয়ারির আগে হামজা খেলেছেন লেস্টার সিটিতে, তবে সেখানে তার সাপ্তাহিক বেতন অনেক কম ছিল।